আমরা শুরুতে আসবো amazon.com এ। তো amazon.com এ আসার পরে আমরা একদম নিচে চলে যাবো। স্ক্রল করে আমরা নিচে চলে যাবো। তো নিচে গিয়ে দেখেন এখানে লেখা আছে become an affiliate, এখানে আমরা ক্লিক করব। আমি যেখানে দেখাচ্ছি সে ঠিক সে জায়গায় আপনারা ক্লিক করবেন। ভুল করা যাবে না। তো এখানে আসার পরে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা কি করব? সাইন আপ বাটনে ক্লিক করব। আচ্ছা আঙ্কেল, আপনার ইয়াটা একটু অফ করে রাখেন, মিউট করে রাখেন মাইকটা। আরেকটা কথা বলে রাখি, তাহলে এখানে যে আপনারা ইমেইল অ্যাড্রেসটা দিবেন, সেই ইমেইল অ্যাড্রেসটা আপনাদের রিয়েল হইতে হবে। কোন ফেক এখানে কোন তথ্য দেয়া যাবে না। আচ্ছা এখানে আমি নিজে একটা জিনিস ভুল করে ফেলছি। সেটা হলো এখানে তো আমাদের অ্যাকাউন্ট খোলা নেই। তো এখানে আমরা তো সাইন ইন করতে পারবো না। তো আমাদেরকে কি করা লাগবে? ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করা লাগবে। আচ্ছা, এখানে আসার পরে আপনার সম্পূর্ণ নামটা আপনি দিবেন। আপনার রিয়েল নামটা এখানে দিবেন। তারপরে দিবেন ইমেইল অ্যাড্রেস। তারপর এখানে দিবেন 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড। 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড হইতেছে এখানে আপনার বড় হাতের সংখ্যা দেয়া লাগবে, ছোট হাতের সংখ্যা দেয়া লাগবে। তারপরে আপনার যেকোনো একটা অক্ষর দেয়া লাগবে, তারপরে কোটেশন মার্ক দেয়া লাগবে। এমন কিছু বোঝাইতেছে এখানে। মানে ভিন্নধর্মী ৬ টা আইটেম এখানে থাকা লাগবে। আবার সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপর ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তারপর সেভ করে দিবেন এখানে। আর তারপরে এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা যে ইমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে শুরুতে দিলেন ইমেইল অ্যাড্রেসটা, সেখানে একটা আপনার কোড চলে গেছে। সেই কোডটা এখানে এনে বসানো লাগবে। তো তার জন্য আমরা এখন জিমেইলে যাব। তো দেখেন এখানে আমাদের ভেরিফিকেশন কোড চলে আসছে। তো আমাদের ভেরিফিকেশন কোডটা এখান থেকে কপি করে নিয়ে যাই। ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এখানে আবার ক্লিক করবেন। তো আপনাদের সামনে চলে আসবে এখন সম্পূর্ণ একটা ডিটেইলস সহ, মানে এই ডিটেইলস গুলো না আপনাদেরকে সম্পূর্ণটাকে পূরণ করা লাগবে। মানে কোথাও ভুল করা যাবে না। আপনার ন্যাশনাল আইডি কার্ডে যা আছে তাই এখানে আপনারা বসাবেন। কি জন্য বসাবেন আমি সেটা আপনাদের ক্লাসের শেষের দিকে বলে দিব। আপনার সম্পূর্ণ নামটা এখানে দিবেন। তারপরে আপনার অ্যাড্রেস দিবেন।
আচ্ছা, তার আগে আপনার সিডিটা বসার আগে আপনি নিচে এসে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তাহলে বাকিগুলো বসানো আপনার জন্য সহজ হয়ে যাবে। তো কান্ট্রি আমরা বাংলাদেশই দিব এখানে। তো সিটি এখানে আপনার যেটা সিটি আছে সেই সিটিটা এখানে বসায় দিবেন। এখানে স্টার্ট দিবেন বিডি। এখানে আপনি জিপ কোড বসায় দিবেন। আপনার ন্যাশনাল আইডি পিছনে জিপ কোড দেয়া আছে। আপনার একটা ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারটা আপনারা সবসময় যে ফোন নাম্বারটা রানিং আছে, কারণ আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে। তো তার আগে এখানে বাংলাদেশের ইয়েটা আপনি সিলেক্ট করে নিবেন, কোডটা সিলেক্ট করে নিবেন। অবশ্যই জিরো বাদ দিয়ে এখানে দিবেন, জিরো সামনের দিকে বসানো আছে। তো জিরো বাদ দিয়ে বাকি অংশটা আপনি এখানে দিবেন। তারপরে আপনি এখান থেকে নেক্সট করে দিবেন। আর ঘাবড়ানোর কিছু নাই। আমি ক্লাস শেষে ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ভিডিওটা দেখে দেখে সম্পূর্ণ প্রসেসটা আপনারা কমপ্লিট করে নেবেন। একটু সময় নেবে, আপনারা ধৈর্য সহকারে কাজগুলো করবেন। আপনারা সকলে কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা। কথা শোনা অথবা স্ক্রিন না দেখা গেলে অবশ্যই জানাবেন। এত সময় নিতেছে কেন? আচ্ছা, আমাদের চলে আসছে। তো এখানে একটু সমস্যা আছে। এটা সমস্যা না। সমস্যাটার সমাধান আমি করে দিতেছি। এখানে বলছে এন্টার ইওর ওয়েবসাইট। আমাদের একটা ওয়েবসাইট অ্যাকাউন্ট এখানে বসায় দেয়া লাগবে। তো আমাদের তো অনেকেরই ওয়েবসাইট নাই। যাদের ওয়েবসাইট আছে তাদের তো কোনো প্রবলেম নাই। কিন্তু যাদের ওয়েবসাইট নাই তাদের জন্য আমি বলতেছি, তারা ব্লগার থেকে একটা অ্যাকাউন্ট এখানে বসায় দিবেন। ব্লগার থেকে সিম্পলি একটা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নেবেন। তো আমি ব্লগার থেকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাও একটু আপনাদের দেখাই দিতেছি। তো blogger.com লিখে সার্চ দিলে আপনাদের সামনে এমনটা আসবে। আপনারা এখানে ক্রিয়েট ইওর ব্লগ এখানে ক্লিক করবেন। তো ক্রিয়েট ইওর ব্লগে আসার পরে আপনার যেকোনো একটা এখানে বসায় দিবেন আপনার। যেকোনো একটা জিমেইল অ্যাকাউন্ট এখানে বসায় দিবেন।
তো জিমেইল অ্যাকাউন্ট বসায় দেওয়ার পরে আপনারা এখানে একটা টাইটেল দিবেন, চয়েস ইউর নেম ইউর ব্লগ, মানে আপনার ব্লগের নাম আপনি কি দিতে চান। অবশ্যই আমরা মার্কেটিং করব, যে সাইটে আমরা মার্কেটিং করব তার নামে আমরা অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করব। আপনারা নিজেদের ইচ্ছামতো এখানে নাম দিবেন। তারপরে আপনার দেওয়া লাগবে একটা অ্যাড্রেস, মানে যে অ্যাড্রেসটা উপরে আপনার শো করবে আপনার ইউআরএল হিসেবে। তো এখানে আপনাদের সহজে হয়তো নিতে চাবে না। আপনারা একটু সংখ্যা বসাবেন বা এমনটা কিছু করবেন এখানে। নামটা নিতেছে না। সরি দিস ব্লক অ্যাড্রেস ইস নট অ্যাভেলেবল, মানে যেকোনো কেউ ইউজ করছে এই নামটা। তার মানে আমরা কি করতে পারি? শেষে কোনো সংখ্যা বসায় দিতে পারি। তারপরও নিতেছে না। নিয়ে নিছে এখন দেখেন, দিস ব্লক অ্যাড্রেস ইস অ্যাভেলেবল, মানে আমাদের এখন কাজ হবে। এখানে আমরা নেক্সট ক্লিক করব। তো নেক্সট ক্লিক করার পরে এখানে আমরা একটা ডিসপ্লে নেম দিব। মানে আমাদের নেমটা আ যে নেমটা এখানে দিব এই নেমটা আমাদের ওয়েবসাইটে শো করবে। তো আমরা এখানে কি দিতে পারি? Amazon, Amazon প্রোডাক্ট লিখে আমরা একটা নাম একটা দিতে পারি, সমস্যা নেই। হুম, এখান থেকে আপনি ফিনিশ এ ক্লিক করবেন। সো আমাদের নামটা আপডেট হচ্ছে। একটু সময় নিতে পারে। হুম, হয়ে গেছে। তো এখানে আপনারা চাইলে পোস্ট করতে পারেন বা পারবেন, অনেক কিছু করতে পারবেন। আপনারা মানে পূর্বে আমি আপনাদেরকে দেখাই দিব। মানে সামনে থেকে আমি দেখাই দিব কিভাবে ব্লগারে আপনারা কাজ করবেন। মানে ব্লগার থেকে আপনারা সরাসরি একটা ওয়েবসাইট তৈরি করবেন কিভাবে, এটা আমি দেখাই দিব। তো আজকে শুধুমাত্র যতটুকু দরকার ততটুকু আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আপনারা এই উপর থেকে আপনাদের ব্লগারের লিঙ্কটা নিবেন। এখান থেকে না, আপনি এখানে এসে ক্লিক করবেন এই যে নিচে ভিউ ব্লগ। ভিউ ব্লগে আপনারা ক্লিক করবেন। তো ভিউ ব্লগে ক্লিক করলে আপনাদের সামনে এমনটা আসবে। তেমনটা আসলে এখন আপনারা এক কাজ করবেন, এখান থেকে উপরে ক্লিক করে উপর থেকে আপনারা আপনাদের লিঙ্কটা নিয়ে নিবেন। আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে নিয়ে নিবেন। তো এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা নেওয়া হয়ে গেলে আমরা আবার এখানে চলে আসলাম। এখানে এসে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা বসায় দিলাম। তো বসায় দিয়ে আমরা ক্লিক করব এড এ। নিতেছে না। অবশ্যই আমাদের হয়তো কোথাও ভুল হয়ে গেছে। আচ্ছা, আমরা আরেকবার ট্রাই করি। হুম, নিয়ে নিছে। মানে আমার এখানে একটা ভুল হয়েছিল কি আমি বলি। সেটা হলো আমরা নিছি হলো ফ্রন্টটা। মানে আমাদের ফ্রন্টটা নেওয়া যাবে না। আমাদের ভিউ ব্লক করে আমি যেটা নিছিলাম, ভিউ ব্লক করে নেওয়া যাবে না। ভিউ ব্লক করে না নিয়ে আমাদেরকে কি করা লাগবে? আ আ আমাদেরকে সরাসরি যে ফ্রন্ট পেজ, মানে যেখান থেকে আমরা অ্যাকাউন্টটা খুলছি সেখান থেকে আমাদের লিঙ্কটা নিতে হবে। সেখান থেকে আমাদের লিঙ্কটা নিয়ে ওখানে বসায় দিতে হবে। তো আমাদের এখানে লিঙ্ক বসানো হয়ে গেছে। আমাদের ব্লগারের লিঙ্কটা বসানো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে নেক্সট করতে পারি। তো এখানে দেখেন আরেকটা অপশন চলে আসছে। মানে আ আপনার নিচে দেখেন একটা লেখা আছে, "আর ইউ এনি দ্য ট্রাফিক সোর্স লিস্ট অ্যাবভ ডিসপ্লেড?" অর্থাৎ মানে আপনি কি ছোট বাচ্চাদের জন্য কি এখানে কনটেন্ট তৈরি করতেছেন কিনা? মানে আপনার ওয়েবসাইটটা কি ছোট বাচ্চাদের জন্য কিনা? মানে ১৩ বছরের নিচে বয়সীদের জন্য কিনা? তো অবশ্যই আমাদের ১৩ বছরের বয়সের নিচে না, আমাদের উপরে। যার কারণে আপনারা এখানে নো তে ক্লিক করে দিবেন। তো নো তে ক্লিক করার পরে আপনি এখানে কনফার্ম করে দিবেন। তো এখানে কনফার্ম করার পরে আপনারা কি করবেন? সকলের উপরে দেখেন এখানে হোয়াট ইস ইউর প্রোফাইল অ্যাক্সেস স্টোর আইডি। মানে আপনার এখানে একটা নাম দিতে হবে। নামের সঙ্গে কোনো কিছু একটা যোগ করে দিবেন। যেমন আমি এখানে লিখে দিতেছি।
Asik 03 আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, মানে যেটা এখানে লিখবেন সেটা আপনার সাইটে শো করবে। তো এখানে tell us about the correct your wait এখানে আপনারা লিখে দিবেন Amazon product review। তো তারপর নিচের দিকে আসবেন। তারপর নিচের দিকে এসে এখানে দেখেন কি কি বলছে, আপনি কোন সাইটে কাজ করবেন, মানে হুইচ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব ইওর কন্টেন্ট, আপনি কোন কন্টেন্ট দিয়ে এখানে কাজ করবেন। তো দেখেন এখানে আপনি কোন সাইট নিয়ে কাজ করবেন, এখানে ব্লগ নিয়ে কাজ করবেন না কোন সাইটে কাজ করবেন সেটা এখানে দিবেন। এখানে অবশ্যই আপনারা দিবেন এই দ্বিতীয়টা। না দ্বিতীয়টা দিবেন না, সরি ভুল হয়ে গেছে। আপনারা দিবেন ৩ নাম্বারটা, অর্থাৎ কনটেন্ট অর নিউজ ওয়েবসাইট, মানে আমরা তো ওয়েবসাইটে এখানে দিছি, আপনার পূর্বে যেটা দিছি ওটা ওয়েবসাইট দিছি, যার কারণে আমাদের ওয়েবসাইটটা এখানে দিতে হবে। তো ওয়েবসাইটটা দেওয়ার পরে এখন নিচে আসবেন, নিচে এসে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা দিবেন এখান থেকে ফ্রম অ্যামাজন ওয়েবসাইট, মানে আপনি কোথায় থেকে জানতে পারছেন। তো অবশ্যই এখানে দিবেন আপনারা ফ্রম দ্য amazon.com ওয়েবসাইট। তারপরে এখানে একটা ক্যাপচার দেখতে পাচ্ছেন, ক্যাপচারটা আপনি এখান থেকে পূরণ করে দিবেন। ক্যাপচারটা অবশ্যই ভুল করা যাবে না। তারপর এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে আপনি ফিনিশে ক্লিক করবেন। তো তারপর দেখেন এখানে এন্টার ইওর পেমেন্ট এন্ড ট্যাক্স ইনফরমেশন। তো আমাদের ট্যাক্স ইনফরমেশন বা পেমেন্ট যেটা ইনফরমেশন আছে এটা আমরা পরে দিব। আমরা আগে এখান থেকে ইনকাম করব, তারপরে এটা আমরা এড করব, তার আগে আমরা এটা এড করব না। তো তার কারণে আমরা এখানে আপনারা ক্লিক করবেন লেটার, মানে এটা আমরা পরে করব, এই কাজটা আমরা পরে করব। তো আমাদের সম্পূর্ণ সাইটটা তৈরি করা হয়ে গেছে। তো গেট স্টার্টে ক্লিক করে দেন, মানে আমাদের সাইটটা সামনে সবকিছু চলে আসছে। আরেকটা কাজ এখনো বাকি আছে, এই টুলস অপশনে কি আপনি ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করার পরে সাইট স্ট্রাইক উপরে যে অপশনটাতে পাবেন এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। তাহলে আপনি যে লিঙ্কগুলো এখান থেকে পাবেন, লিঙ্কগুলো সব শর্ট, মানে ছোট ছোট লিঙ্ক আপনি পাবেন। বড় লিঙ্ক তো সমস্যা, অনেক জায়গায় প্রবলেম হতে পারে। তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করা হয়ে গেলে আপনি হোমে ক্লিক করবেন। তো এখানে আসার পরে দেখেন আমরা নতুন অ্যাকাউন্ট খুলছি, যার কারণে আমাদের কোনো এখানে আর্নিং নাই। এখানে আপনার টোটাল প্রমোশন কত, টোটাল বোনাস কত, সবকিছু এখানে আপনি পাবেন, কত ক্লিক করলো সবকিছু আপনি এখানে দেখতে পাবেন। তো আমরা এখন কি করব, আমরা সরাসরি সাইডে চলে যাব। তো সাইডে চলে যাওয়ার জন্য আমরা কি করবো, এখানে amazon.com লিখে আবার সার্চ দেবেন।